এমন এক দেশ লিখেছে ইতিহাস, গড়েছে শিল্প আর ধারণ করে আছে এক দীর্ঘ ঐতিহ্য। এমন জ্ঞান আর মেধা নিয়ে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের বুকে। হ্যাঁ, আমি বলছিলাম মধ্য ইউরোপের অন্যতম দেশ জার্মানির কথা। বন্ধুরা, আজকে আমরা বিশ্বগল্পের এই পর্বে জানব এমনই এক স্বপ্নীল, সুন্দর এবং পরিচিত দেশ জার্মানি সম্পর্কে। চলুন আজ আমরা জার্মানির গভীরে প্রবেশ করি। কেমন এই দেশ জার্মানি? এর ভৌগোলিক অবস্থান কেমন? আয়তন কত? আর কত মানুষই বা বাস করে এই দেশে? এর সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি কেমন? জার্মানিতে কাজের সুযোগ বা বেতন কেমন? জীবনযাত্রার খরচই বা কেমন? এর প্রাকৃতিক সৌন্দর্য ও হেরিটেজ গুলো কেমন? কেন বিশেষ এক স্যালুট দিলে আপনাকে জেলে যেতে হতে পারে? আর এমনই এক অনেক অজানা তথ্য। ইউরোপের প্রাণকেন্দ্রে অবস্থিত জার্মানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। এর আনুষ্ঠানিক নাম হলো ফেডারেল রিপাবলিক অফ জার্মানি। দেশটির উত্তরে উত্তর সাগর ও বাল্টিক সাগর থেকে শুরু করে দক্ষিণে ম্যাজিস্টিস আল্পস পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। জার্মানির চারপাশে প্রায় 9টি দেশ রয়েছে: সুইজারল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস এসবের মধ্যে অন্যতম। দেশটির মোট আয়তন 3,97,593 বর্গ কিলোমিটার, যা আমাদের বাংলাদেশের প্রায় 2.5 গুণ। 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী জার্মানির আনুমানিক জনসংখ্যা ছিল 8,35,59,478 জন। এর প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 210 জন মানুষ বাস করে। জার্মানি 16টি ফেডারেল রাজ্য নিয়ে গঠিত, যার প্রতিটি নিজস্ব সংস্কৃতি ও বৈচিত্র্যে ভরা। দেশটির রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর হলো বার্লিন, যেখানে প্রায় 36 লাখ মানুষ বাস করে। বার্লিন ছাড়াও হামবুর্গ, মিউনিখ, কোলন, স্টুটগার্ট, ডর্টমুন্ড ইত্যাদিও জার্মানির গুরুত্বপূর্ণ শহর। অন্যদিকে ফ্রাঙ্কফুর্ট হলো এর প্রধান অর্থনৈতিক কেন্দ্র। অর্থনৈতিকভাবে জার্মানি ইউরোপের বৃহত্তম শক্তি এবং 2025 সালের পরিসংখ্যান অনুযায়ী এটি বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি। এর নামমাত্র জিডিপি 4.7 ট্রিলিয়ন মার্কিন ডলার। এদেশের মানুষের মাথাপিছু আয় প্রায় 52.8 হাজার মার্কিন ডলার। এই সমস্ত দিক মিলে জার্মানি একটি সমৃদ্ধ এবং আকর্ষণীয় দেশ, যা সারা বিশ্বের মানুষের কাছে এক স্বপ্নের গন্তব্য। বিশ্বের সবচেয়ে শক্তিশালী, ভয়ঙ্কর এবং অসাধারণ শাসকদের মধ্যে একজন ছিলেন অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার ছিলেন নাৎসি পার্টির নেতা। তিনি 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত জার্মান চ্যান্সেলর ছিলেন, যদিও তার জন্ম অস্ট্রিয়ায়। তিনি 1932 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত জার্মান নাগরিক ছিলেন। বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের ভয়াবহতা এবং মানব ধ্বংস অন্য যে কোনো যুদ্ধের সাথে তুলনাহীন, এবং এই যুদ্ধের মূল কারিগর ছিলেন অ্যাডলফ হিটলার। 1939 সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ প্রাণ হারায়, যা তৎকালীন মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি ছিল। ইউরোপ এবং এশিয়ার প্রধান শহরগুলো জার্মান দখলদারিত্বের শিকার হয়েছিল। এই সময়ে হিটলার প্রায় 70 লাখ ইহুদিকে হত্যা করেছিলেন, যা হলোকাস্ট নামে পরিচিত। বার্লিনের হলোকাস্ট মেমোরিয়াল ইহুদিদের স্মরণে নিবেদিত। নাৎসিদের স্যালুট ছিল হেইল হিটলার। এই ধরনের স্যালুট ডান হাত সামনে তুলে করা হতো। বর্তমানে জার্মানিতে এই স্যালুটটি নিষিদ্ধ এবং এটি একটি ফৌজদারি অপরাধ। যদি আপনি এটি করেন, তবে আপনার 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এই স্যালুটকে যুদ্ধ ও ঘৃণার প্রতীক হিসেবে ঘোষণা করেছে। জার্মানির সংস্কৃতি, শিল্প, বিজ্ঞান এবং দর্শনে সমৃদ্ধ। এই দেশে কিছু বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবকের জন্ম হয়েছে, যেমন আলবার্ট আইনস্টাইন, ম্যাক্স প্লাঙ্ক, অটো হান, হেনরিচ হার্টজ প্রমুখ। দেশের 115 জন ব্যক্তি নোবেল পুরস্কার জিতেছেন, যা বিশ্বের 3য় বৃহত্তম। প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। জার্মানি শুধু তার গভীর ইতিহাস নয়, তার সমৃদ্ধ সাহিত্য, সঙ্গীত, স্থাপত্য এবং আধুনিক শিল্পের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। জার্মানির ইঞ্জিনিয়ারিং, স্বয়ংচালিত শিল্প, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রি 4.0, শিল্প বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং হাইটেক উৎপাদন ব্যবস্থা অত্যন্ত উন্নত।
BMW, মার্সেডিস বেঞ্জ, অডি, পোর্সে এবং ভোলক্সওয়াগেন এর মতো বিশ্ববিখ্যাত গাড়ি ব্র্যান্ডগুলোর জন্ম এই জার্মানি থেকেই। 2023 সালের তথ্য অনুযায়ী গাড়ি উৎপাদনে জার্মানি বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে। সেই বছর দেশটি 41,931টি গাড়ি তৈরি করেছিল। এছাড়াও সিমেন্স, বায়ার, অ্যাডিডাস, BASF এবং আরো অনেক বিশ্বখ্যাত ব্র্যান্ড জার্মানির অবদান। জার্মানির নাগরিকদের জার্মান বা ডয়েজ বলা হয়। জার্মানদের কথা যখন আসে তখন তাদের কঠোরতা, শৃঙ্খলা, পরিশ্রম, সরলতা এবং গঠনমূলক মনোভাব তাদের অনন্য করে তোলে। তারা সময়, জ্ঞান সম্পর্কে খুব ধৈর্যশীল। যদি কোনো অফিসে মিটিং থাকে, জার্মানরা সাধারণত সঠিক সময়ে উপস্থিত থাকে। তারা দেরি করাকে বিরক্তিকর মনে করে। তাদের কাছে সকাল 10টা মানে সকাল 10টা, 1 মিনিটও এদিক ওদিক নয়। জার্মানরা খোলামেলা বা স্পষ্টভাষী। তারা মিথ্যা কথা বলতে বা মিথ্যা প্রশংসা করতে পছন্দ করে না। যদি আপনার কোনো কাজ তাদের অপছন্দ হয়, তারা বিনয়ের সাথে তা জানিয়ে দেবে, কিন্তু মিথ্যা প্রশংসা করবে না। জার্মান নাগরিকরা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করে। তারা অপরিচিতদের সাথে বেশি আলোচনা করে না। তারা স্বাধীনতা এবং ব্যক্তিগত স্বাতন্ত্র্যকে অনেক গুরুত্ব দেয়। জার্মানরা সাধারণত প্রথম দেখায় ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে না, যেমন পারিবারিক পরিস্থিতি, বেতন ইত্যাদি। এই দেশের মানুষ আইন সম্পর্কে খুব সতর্ক। যদি রাস্তা খালিও থাকে আর লাল বাতি জ্বলে, তবে তারা রাস্তা পার হয় না। এখানে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিছু নিয়ম কঠোরভাবে মেনে চলতে হয়। এই সময়ে আপনি যদি উচ্চ স্বরে গান করেন, গাড়ির হর্ন বাজান অথবা জোরে কথা বলেন, তবে জার্মানরা পুলিশকে ডাকতে পারে। গৃহস্থালির বর্জ্য আলাদাভাবে ফেলা হয়, যেমন প্লাস্টিক, কাঁচ, কাগজ, জৈব বর্জ্য ইত্যাদি। যদি ভুল জায়গায় কিছু ফেলেন, তবে জরিমানা দিতে হবে। মজার ব্যাপার হলো, জার্মান সরকার শিশুদের লালন পালনের জন্য অর্থ সাহায্য করে, যাতে বাবা মা সহজেই তাদের সন্তানদের বড় করতে পারেন। জার্মানরা পরিবেশ সচেতন জাতি হিসেবে বিশ্বে পরিচিত। বেশিরভাগ জার্মানি তাদের বয়স সম্পর্কে খুব সচেতন, তাই তারা নিয়মিত সাইকেল চালান। আমাদের দেশে সাধারণত দরিদ্রদের সাইকেল চালাতে দেখা যায়, কিন্তু জার্মানির পরিস্থিতি তেমন নয়। এখানে ধনী ব্যক্তিরাও বিভিন্ন কাজে সাইকেল ব্যবহার করেন। যদি কেউ সাইকেলে করে অফিসে যায় বা অনেক কাজ করে, তাকে কোনোভাবে ছোট করে দেখা হয় না। জার্মানরা এমন মানসিকতার সাথে অপরিচিত। প্রায় 87% জার্মান নাগরিকদের নিজস্ব সাইকেল আছে। মজার বিষয় হলো, এই দেশে যত নাগরিক, তার চেয়ে বেশি সাইকেল রয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস 2025 রিপোর্ট অনুযায়ী শান্তি ও সুখের দিক থেকে জার্মানির অবস্থান 22তম, অর্থাৎ জার্মানি একটি অত্যন্ত সুখী দেশ। জার্মানির সরকারি ভাষা জার্মান। প্রায় 95% মানুষ এই ভাষায় কথা বলে। তবে জার্মানিতে ইংরেজিও প্রচুর ব্যবহৃত হয়। এখানকার প্রায় 57% মানুষ ইংরেজি বলতে পারে। ধর্মীয়ভাবে 2023 সালের রিপোর্ট অনুযায়ী জার্মানির প্রায় 46.2% মানুষ খ্রিস্টান। এর পরেই রয়েছে 44.6% নাস্তিক, যারা কোনো ধর্মে বিশ্বাস করে না। এছাড়া 4.6% মুসলিম, 0.2% বৌদ্ধ, 0.1% ইহুদি, 0.1% হিন্দু এবং 0.4% অন্যান্য ধর্মের অনুসারী রয়েছেন। জার্মানি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত, যেখানে বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষ সহাবস্থান দেখা যায়। এই দেশে একটি বিখ্যাত অটোবান হাইওয়ে রয়েছে, যেখানে গতির কোনো সীমা নেই। আপনি যত দ্রুত চান তত দ্রুত এখানে গাড়ি চালাতে পারবেন। জার্মানির প্রায় 65% হাইওয়েতে গতির কোনো সীমা নেই। বার্লিন হাউটবাহনহফ হলো ইউরোপের বৃহত্তম রেলওয়ে স্টেশন। বিশ্বের প্রথম রেলওয়ে স্টেশন জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল। 1440 সালে গুটেনবার্গ প্রেস জার্মানিতে প্রথম প্রতিষ্ঠিত হয় এবং 1455 সালে প্রথম বই ছাপা হয়। 1663 সালে বিশ্বের প্রথম ম্যাগাজিন জার্মানিতে প্রকাশিত হয়েছিল। জার্মানিতে 400 এর বেশি চিড়িয়াখানা রয়েছে, যা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। জার্মানরা চকোলেট খেতে ভালোবাসে। একজন জার্মান বছরে 8 কেজির বেশি চকোলেট খায়। এই দেশের মানুষ বছরে 107 লিটার বিয়ার পান করে। এখানে একটি ঐতিহ্যবাহী বিয়ার উৎসব হয়, যার নাম অক্টোবর ফেস্ট। এই অক্টোবর ফেস্ট বিশ্বের বৃহত্তম বিয়ার উৎসব, যেখানে কোটি কোটি লিটার বিয়ার বিক্রি হয়। জার্মানি তার উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য পরিচিত। জার্মানরা মূলত শিক্ষিত এবং জ্ঞান পিপাসু। এটি বিশেষত উচ্চ শিক্ষা এবং গবেষণার জন্য জনপ্রিয়। এখানকার শিক্ষা ব্যবস্থা সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং সরকার শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টিউশন ফি নেয় না। এটি বিশেষত বিদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। দেশের কিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয় হলো লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অফ মিউনিক, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক, হাইডেলবার্গ ইউনিভার্সিটি, হামবোল্ট
ইউনিভার্সিটি অব বার্লিন, লাইবনিজ ইউনিভার্সিটি হ্যানোভার। বন্ধুরা, চলুন জার্মানির গ্রাম্য জীবন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। জার্মান গ্রামের জীবন শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। ইউরোপের সবচেয়ে সবুজ দেশ হিসেবে জার্মানির গ্রামগুলো আধুনিক সুযোগ সুবিধা সহ প্রাকৃতিক পরিবেশের এক চমৎকার মিশ্রণ তৈরি করেছে। গ্রামগুলো সবুজে ঘেরা এবং পাহাড় ও নদীর মিশ্রণে তৈরি হয়েছে। এই গ্রামগুলির প্রায় সব কৃষকই সব ধরনের আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহার করে এবং এখানে প্রচুর কৃষি কাজ হয়। এখানকার বাতাস পরিষ্কার, তাই আপনি নোংরা হয়েও হাঁটতে পারবেন। জার্মানির গ্রামগুলো খোলামেলা এবং আরামদায়ক। গ্রামের ছোট বাজারগুলি খুব পরিচিত এবং সুসংগঠিত। এখানে ভালো ইন্টারনেট, পাবলিক ট্রান্সপোর্ট, হাসপাতাল এবং স্কুলের সুবিধা রয়েছে। গ্রামগুলিতে আপনি পুরনো কাঠের বাড়ি দেখতে পাবেন, যা এখানকার সৌন্দর্য বৃদ্ধি করে। জার্মান গ্রামের জীবন কৃষি সম্পদে সমৃদ্ধ। গ্রামগুলিতে কৃষি, বিশেষত দুধ উৎপাদন, মধু উৎপাদন এবং আঙ্গুর সংগ্রহ এখানকার গ্রাম অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। জার্মানির মুদ্রা হলো ইউরো। 1 ইউরো বাংলাদেশি টাকায় প্রায় 131.09 টাকা। 1 জানুয়ারি 2025 থেকে জার্মানির ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় 12.82 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1678 টাকা। অর্থাৎ জার্মানিতে যদি কেউ দৈনিক 8 ঘন্টা সর্বনিম্ন শ্রমের কাজ করে, তবে সে দৈনিক প্রায় 13,424 টাকা আয় করবে। সেই অনুযায়ী তার মাসিক আয় হবে প্রায় 4,03,300 টাকা। তবে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের বেতন এর চেয়ে অনেক বেশি। এটি একটি উচ্চ মজুরির দেশ হলেও জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে সস্তা এবং সাশ্রয়ী। অন্যান্য ইউরোপীয় দেশ যেমন সুইজারল্যান্ড, নরওয়ে বা লুক্সেমবার্গের জীবনযাত্রার খরচ অনেক বেশি। জার্মানিতে একজন ব্যক্তির মাসিক খরচ প্রায় 1,14,000 টাকা। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।